শারীরিক এবং মানসিকভাবে কত বড় ক্ষতি করে যাচ্ছে। আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। তখন ওই ব্যক্তি শরীয়ত বিরোধী এবং ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়ে। সে ব্যক্তি বড় বীর, যেহেতু রাগ আগুন থেকে সৃষ্টি। আর এই আগুনের একমাত্র প্রতিষেধক হলো যে মানুষকে কুস্তির মধ্যে হারিয়ে দেয়। অর্থাৎ রাগ মানুষের ইমানকে এভাবে নষ্ট করে দেয়। ছোট ছোট কাজ বা কথায় প্রতিনিয়ত আপনি রাগান্বিত হচ্ছেন, অথচ আপনি কি জানেন এই রাগ আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কত বড় ক্ষতি করে যাচ্ছে? আমাদের জীবনের হরেক রকম পরিস্থিতির মধ্যে একটি পরিস্থিতি বা অবস্থা হলো রাগ বা ক্রোধ। এই ক্রোধ বা রাগকে পশুর আচরণের সাথে তুলনা করা হয়েছে, অথচ মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছে। আর সৃষ্টির সেরা হয়ে আমরা আচরণ করছি জন্তু জানোয়ারের মতো। এই রাগ বা ক্রোধ হলো শয়তানি চরিত্র। আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। যেমনিভাবে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। অর্থাৎ রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তাই এই শয়তানি চরিত্র রাগ বা ক্রোধ মানুষের উপর বিস্তার লাভ করলে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যায়, শিরা উপশিরায় তেজস্বী হয়ে যায়, শরীর ঘর্মাক্ত হয়ে যায়। তখন ওই ব্যক্তি শরীয়ত বিরোধী এবং ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। লোকটি বারবার একই কথা জিজ্ঞেস করলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। এই কথাটি বারবার পুনরাবৃত্তি করতে লাগলো। এই হাদিসের ব্যাখ্যায় অন্য আরেকটি হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি বড় বীর নয় যে মানুষকে কুস্তির মধ্যে হারিয়ে দেয়। সে ব্যক্তি বড় বীর যে নিজের রাগকে সংবরণ করতে পারে। রাগকে সংবরণ করতে এবং ক্ষমা প্রদর্শন করতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ যারা নিজের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। এই রাগ নষ্ট করে দেয় ইমানকে, এই রাগ নষ্ট করে দেয় ইমানি শক্তিকে। শুআবুল ঈমান এবং বাইহাকী শরীফে একটি হাদিসে পাক এভাবে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল গদবা লিয়ুফসিদুল ঈমান কামা ইউফসিদুস সবরাল আসালা। অর্থাৎ রাগ মানুষের ইমানকে এভাবে নষ্ট করে দেয় যেভাবে গাছের তিক্তরস মধুকে নষ্ট করে দেয়। এই রাগকে নির্বাপন করতে হলে তার বিপরীত জিনিসের আশ্রয় নিতে হবে। যেহেতু রাগ আগুন থেকে সৃষ্টি, আর এই আগুনের একমাত্র প্রতিষেধক হলো ঠান্ডা পানি। রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, যখন তোমাদের মধ্যে কারোর রাগ আসে তখন সে যেন উজু করে নেয়। এ ব্যাপারে আরও একটি হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের কারো যখন রাগ আসে সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে যেন বসে যায়। এতেও যদি তার রাগ ঠান্ডা না হয় তাহলে সে যেন চিত হয়ে শুয়ে পড়ে। আগুন থেকে শয়তান তৈরি, শয়তান থেকে রাগ। রাগের কারণে মানুষ পড়ছে অনেক ফাঁদ।